অহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো। তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো। কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। কোথা সেই উমরের খুরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর। লিল্লাহি তাকবীর। লম্বা করে বলবার সুযোগ পাচ্ছি না। কলিজার টুকরা ভাইয়ারা আমার, প্রধান আলোচক তিনি গোটা দুনিয়ায় কথা বলে থাকেন, উনি চলে আসতেছেন। আজকে তো আলহামদুলিল্লাহ আমি বিশেষ আলোচক হিসেবে কথা বলছি। গোটা দেশে আল্লাহ আমাকে প্রধান আলোচক হিসেবে কথা বলে। যাই হোক, আই এম নাথিং, আই এম জিরো, আমি কিছু না, জাস্ট প্রধান দ্বিতীয় কোরআনের মঞ্চে কিছু না। আমাদেরকে কোরআনের বাণী জমিনে পৌঁছায় দিতে হবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সূরা সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলে আমার দ্বীন কায়েমের জন্য কথা বলো। প্রিয় ভাইরা আমার, নবীজি হিজরত করে চলে গেলেন, আবু জেহেলও চলে গেল, বাধার সৃষ্টি করলো। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, নবীজি নাম পরিবর্তন করলেন। 3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলতে চাই। প্রাণের নবীজি আমার মদিনায় যখন চলে গেলেন, কি চমৎকার একটি নিরিবিলি পরিবেশ তৈরি করেছেন অ্যাকর্ডিং টু দা ইসলাম। কারণ হলো ইসলাম ছাড়া যে রীতি, ইসলাম ছাড়া যে নীতি, ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে সমাজনীতি, ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে রাষ্ট্রনীতি, ইসলাম ছাড়া যে ধর্মনীতি, ইসলাম ছাড়া যে তন্ত্র, ইসলাম ছাড়া যে মন্ত্র, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। Because Islam is the complete code of life. Inna dina indallahi Islam. Islam এই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ। Because Islam is not a name, it is the way of life. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. ইসলাম ছাড়া সব কিছু আল্লাহর কাছে একটা কবুল হবে না। নবীজি তাই ইসলামের দিকে দাওয়াত দিলেন। সামারাইজ করছি বক্তব্যকে। নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন, চতুর্দিক থেকে এমন পজিশন হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল উতবা সাহেবেরা হাজির, মুহাম্মদ তোমার সঙ্গে যুদ্ধ হবে। হযরত নবীজি বললেন কি জন্য যুদ্ধ করা লাগবে, আমি তো শান্তির বার্তা দেওয়ার জন্য আসি। জোরপূর্বক যুদ্ধ শুরু করবার জন্য তাগিদ দেওয়া হলো। 17 রমজান বদরের প্রান্তর 624 খ্রিস্টাব্দ, ফজরের পর যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল, লাশ পড়ে আছে জমিনে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আসমানের দিকে মাথাটা উঁচু করে নবীজি বললেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? আল্লাহ পাক বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতীব নিকটে, খুব বেশি দেরি নয়। পরিস্থিতি এমন হয়ে গেল,
3 ঘন্টার কাহিনী 3 মিনিটে বলা লাগবে। হযরত নবীজি যুদ্ধ শুরু করে দিলেন, মুসলমানদের 14 জন শহীদ হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব গো, কি জন্য তুমি মনটা খারাপ করো? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হাবিব, ও দোস্ত, একটু মন খারাপ করবার কিছু নাই। বাদা বান্দা কিছু মাওলা নাবিনাত নওয়াব বারমাস নাবে মাওলা নাসিনাত মানাম তৃষ্ণা তো আবে জিন্দেগানি মানাম মুর্দা তো জানে জাবেদানি। নবী গো, আমার রবের জন্য তোমার মনটা ছটফট করতেছে, তুমি শোনো, একটু টেনশন নাই। জাগাজি লাগানে के लिए ये दुनिया नहीं है, ये बारात की जाए তামাশা নেহি হে। দুনিয়া তো থাকার জায়গা নয় নবীজি। তোমার 14 জন সাথীগণ শহীদ হয়ে গেল। ওয়ালা তাকুলু, তুমি বরং তাদেরকে বলো না তারা মৃত্যুবরণ করেছে, তারা জীবিত আছে, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না তারা শহীদ হয়েছে। হযরত নবীজিকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। শুধু কি তাই নাকি, নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ যদি বদরের প্রান্তরে যদি হেরে যায়, কোরআন হেরে যাবে, তুমি কি চাও নাকি কোরআন হেরে যাবে? আল্লাহ বলেন, না না রে মুহাম্মদ, না, একটু তোমার টেনশনের কোনো কারণ নাই। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও তুমি, বাকিটা দেখবো আমি। ভাই কথা বলেন না কেন? নবীজি আমার তরবারি চালাচ্ছেন, কাফেররা 1000, মুসলমানেরা মাত্র 313। আল্লাহ বলেন, আমিও আছি তোমাদের সাথে, একটুকু টেনশন করো না, জিতবে তোমরাই আবারও। চিল্লায় কয় না সুবহানাল্লাহ। আয়াত নাযিল হয়ে গেল, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে কন্না আল্লাহু আকবার।